বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক ফলোয়ার প্রায় 6 কোটি প্লাস এবং ইনস্টাগ্রাম ফলোয়ার 10 কোটিরও বেশি। জেএনজিরা যে আন্দোলন করতেছে, তার দেশে অস্থিতিশীল করার জন্য যে আন্দোলন শুরু করেছে, তার কয়েকটা ভিডিও ক্লিকই যথেষ্ট সে আন্দোলনকে থামানোর জন্য। আপনারা ইতিমধ্যে সেটা প্রমাণ পেয়েছেন। তারা মানে অনেকে তো বলা বলি করতেছে এবং অনেকে বলা শুরু করে দিয়েছে যে কি নরেন্দ্র মোদীর গদি শেষ, এবার তাকে পালাতে হবে, হয় সে বাংলাদেশে আশ্রয় নেবে, না হলে অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নেবে। এরকম অনেকে তো বাংলাদেশকে সিলেক্টও করে ফেলেছে যে কি বাংলাদেশে সে পালিয়ে আসবে। কিন্তু বাস্তবতা হলো সে ফেসবুকে এসে 2-3 দিন যাবৎ এই যে 2-3টা ভিডিও ক্লিক দিয়ে পুরা একটা আন্দোলনকে থামাই দিছে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে কি, দেখুন, মানুষের যে সামাজিক যে যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে, আবার একটা মানুষকে আবার নতুন করে পুনরায় জীবনও দিতে পারে। জীবন দেওয়া আমি সেটা বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি যে কি একজন মানুষের, একজন প্রধানমন্ত্রীর গদি যে মানে প্রায় নড়বড় হয়ে গেছিল, সেই নরেন্দ্র মোদীকে বাঁচিয়ে দিল সোশ্যাল মিডিয়ায়। এতে 2-3 মিনিটের একটা ভিডিও, জাস্ট একটা ক্লিকই। তাহলে 24-এ যে আন্দোলন হয়েছিল বাংলাদেশে, জঙ্গি সন্ত্রাসীরা যে আন্দোলন, ডিপ স্টেটের সহযোগিতায় যে আন্দোলন সংগঠিত হয়েছিল বাংলাদেশে, সে আন্দোলন চলাকালীন যদি কি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি তার ইউটিউব চ্যানেল বা আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ বা একটা অ্যাকাউন্টের মাধ্যমে যদি সে যদি কি দেশবাসীর উদ্দেশ্যে যদি কি 2-4 মিনিট কথা বলতেন, আমার মনে হয় না তার ক্ষমতা ছাড়া লাগতো এবং নির্লজ্জের মতো ভারতে আশ্রয় নেওয়া লাগতো। তার তো কিচ্ছুই হয় নাই। কিচ্ছু মানে কি, সে ওইখানে ভিআইপি প্রোটোকলে আছে। দিন শেষে ক্ষতিটা কার হলো? ক্ষতিটা হয়েছে যে কি আমার মতো হাসান নাসরুল্লাহদের, যারা ছাত্রলীগকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, তাদেরই আলটিমেটলি ক্ষতিটা হয়েছে। 14 মাস জেল কেটেছি। জননেত্রী শেখ হাসিনার পদত্যাগের পর, ক্ষমতা ছাড়ার পর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছি আমি। আমার পরিবার হেনস্থার শিকার হয়েছে। 5টা মামলা আমার নামে, 14 মাস জেল কেটেছি এবং 2.5 বছর যাবৎ নিজ শহর কক্সবাজারে ঢুকতে পারতেছি না। 5টা ঈদ পরিবার ছাড়া কাটিয়েছি। আরো সামনে কত কি আছে আমার জন্য, বা সামনে কত কিছু যে অপেক্ষা করতেছে সেটা এখনো জানা নাই। তো সেজন্য বললাম, মনের কষ্ট থেকে যদি আজকে জননেত্রী শেখ হাসিনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতো, আর যে বাইনসূত্রা যারা জননেত্রী শেখ হাসিনার আশেপাশে থাকতো, তারাও কি জননেত্রী শেখ হাসিনা কিন্তু বলতে পারে নাই যে নেত্রী আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন, আপনার একটি ইনস্টাগ্রাম প্রয়োজন, আপনার একটি হোয়াটসঅ্যাপ প্রয়োজন, বা আপনার একটা ইউটিউব চ্যানেল প্রয়োজন? সবাই হলো যে কি বেঈমান, স্বার্থপর। জননেত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল করেছে, কিন্তু তিনি নিজেকে এবং নিজের দলকে ডিজিটাল করে নাই। আজকে সেই কারণে, সেই ভুলের জন্য তার পদত্যাগ করতে হয়েছে এবং আমার মতো হাসান নাসরুল্লাহদের কাছকে রাস্তায় রাস্তায় ঘোরা লাগতেছে। এই দায় কে নেবে?